আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএসসি বিএমটি একাডেমি। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা তো এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো। আজকের টপিকটি তাদের জন্য। তো আজকে তোমাদেরকে দেখাবো 2024 সালে এসএসসি বিএমটি চূড়ান্ত পরীক্ষার সময়সূচি। তো আজকে আমরা একাদশ শ্রেণীটা নিয়ে কথা বলবো। তো একাদশ শ্রেণীতে কিছু ঝামেলা রয়েছে, ঝামেলাগুলো তোমাদেরকে শেষ করে দিচ্ছি। তো অবশ্যই তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। ও হ্যাঁ, তোমরা যদি এই ফাইলটি ডাউনলোড করতে চাও, তোমাকে যেটা করতে হবে, তুমি সরাসরি গুগলে চলে আসবে। মানে তুমি যে কোনো ইয়া থেকে আসতে পারো, কী বলে এটাকে, তুমি যে কোনো ইন্টারনেট ব্রাউজার থেকে এখানে আসতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আসার পর লেখা হচ্ছে বিটিইবি, হ্যাঁ বিটিইবি, জাস্ট এতটুকু লিখলেই হবে। বিটিইবি লেখার পরে জাস্ট ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে দেখো এই ওয়েবসাইটটা চলে আসবে। তো তোমরা এখানে চলে যাবা। তো আমি আবার বলছি যে আমার এখানে ওয়াইফাই স্পিড প্রচুর, তাই আমার এটা দ্রুত হয়ে যায়। তো হয়তো তোমার মোবাইল ডাটার ক্ষেত্রে একটু লোড নিতে পারে, তো এটার কোনো সমস্যা নেই। তুমি এখানে যে দেখবে যে বিজ্ঞপ্তি নামের একটা অপশন রয়েছে, এখানে দেখবে লেখা আছে এসএসসি পর্যায়ে। তো এখানে তুমি চলে যাবা। তো এখানে আসার পর দেখো প্রথমে যে 3 নম্বর যে অপশনটা রয়েছে, যে ফেসবুক গ্রুপ কোনটা, তোমরা ফেসবুকে যে লিখবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে। মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ, আর এটা হচ্ছে সেই এসএসসি বিএমটি চূড়ান্ত পরীক্ষার সময়সূচি। তুমি চাইলে এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবা, ঠিক আছে। তো আমার এটা ডাউনলোড করা রয়েছে, তো আমি আর ডাউনলোড করলাম না। তো জাস্ট তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের পরীক্ষাটা শুরু হবে মূলত 30 তারিখ রবিবার থেকে। তো প্রথম পরীক্ষা থাকবে বাংলা। এখান থেকে 2টা বিষয় গ্রুপ রয়েছে বা সাবজেক্ট গ্রুপ রয়েছে। তো মনে রাখতে হবে যে প্রথম যেটা আছে এটা তোমাদের, আর দ্বিতীয় যেটা আছে এটা পুরাতন সিলেবাস, ঠিক আছে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। মানে এখন বলবো যে স্যার পুরাতন সিলেবাস কীভাবে হলো, একাদশ শ্রেণীতে নতুন হয়। হ্যাঁ, তোমাদের মানে গত বছর যারা একাদশ শ্রেণীতে ছিল, তারা যদি এই সাবজেক্টটাতে কোনো কারণে তারা ফেল করে থাকে, তাহলে তারা এই বছর এই পরীক্ষাটা তারা দিতে পারবে। 2 তারিখ হচ্ছে 30-এর পর হচ্ছে 2 তারিখ মঙ্গলবার তোমাদের ইংরেজি প্রথমপত্র পরীক্ষা। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে বলে গেছি, তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে দুপুর 2টা থেকে, ঠিক আছে। তোমাদের পরীক্ষা শুরু হবে দুপুর 2টা থেকে। ওকে, ইংরেজির বিষয়গুলো 2টা রয়েছে। প্রথমটা তোমাদের, দ্বিতীয়টা হচ্ছে বিগত বছরের মানে আগের বছর যারা শিক্ষার্থী রয়েছে তাদের। তারপরে হচ্ছে 4 তারিখ বৃহস্পতিবার, তো এসে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2টা থেকে শুরু হবে। এটাও 2টা থেকে শুরু হবে, মানে এটা হচ্ছে তোমাদের সিলেবাস আর এটা হচ্ছে পুরাতন সিলেবাস। 7 তারিখে হচ্ছে তোমাদের ব্যবসা গণিত পরিসংখ্যান দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত। 9 তারিখে থাকবে হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ। এখানে নতুন পুরাতন সিলেবাস মিলাই রয়েছে। 11 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, এখানে রয়েছে তোমাদের অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল। 14 তারিখে তোমাদের হবে ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা 1। এরপর হচ্ছে তোমাদের 16 তারিখে হবে মার্কেটিং নীতি ও প্রয়োগ। এরপর হচ্ছে 18 তারিখে তোমাদের হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম। আর এই পাশে যেগুলো দেখতেছো যে এই 2টা, বিশেষ করে যে এটা যেটা রয়েছে এটা কিন্তু তোমাদের পরীক্ষা হবে না, এটা কিন্তু আগের সিলেবাস। হ্যাঁ, 21 তারিখে তোমাদের রয়েছে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস। তো এখানে আরও একটা অপশন রয়েছে ফিনান্স ব্যাঙ্কিং বিমা, এটা তোমাদের নাই। 23 তারিখ হচ্ছে ডিজিটাল টেকনোলজি এন্ড বিজনেস কম্পিউটার প্রোগ্রামিং, এটা তোমাদের নাই, এটা আগে ছিল। 27 তারিখ হচ্ছে তোমাদের ই বিজনেস বা ব্যবসায় উদ্যোগ আগে ছিল, এখন নাই। 28 তারিখ হচ্ছে তোমাদের হিউম্যান রিসোর্স। আর এগুলো যেগুলো দেখতেছো এগুলো আগে ছিল, এখন নাই, এগুলো পুরাতন সিলেবাস। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, ব্যবহারিক পরীক্ষা নিয়ে তেমন আর তোমাদের কিছু নাও জানলেও চলবে, সমস্যা নেই, এগুলো কলেজ থেকে তোমাদেরকে জানিয়ে দেবে। তো আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কত হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথে থাকুন এসএসসি বিএমটি একাডেমির।